অষ্টম শ্রেণীর আগস্ট মাসের পরীক্ষার জন্য আমি 18 দাগের অঙ্কটা নির্বাচন করেছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? দেখো, এখানে আমি অঙ্কটা তোমাদের করে দিয়েছি। আমরা প্রথমে ধরে নিলাম যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 100 একক এবং প্রস্থ 100 একক। যদি এটা আমার আয়তক্ষেত্রাকার হয়, তো আমি এর দৈর্ঘ্য প্রস্থটা 100 ধরে নিয়েছি। এটাও 100, এটা 100 একক। সেক্ষেত্রে আমার ক্ষেত্রফল কত হবে? না, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, অর্থাৎ 100 গুণিতক 100 সমান একক শতক হাজার 10,000 বর্গ একক। ক্লিয়ার? কিন্তু বলেছে যে বর্তমানে দৈর্ঘ্য 15% বেড়েছে। তো 15% 100-র মধ্যে 15% বাড়ে। আর আগে ছিল কত? দৈর্ঘ্য আমার 100 ছিল, এখন যদি 15% বাড়ে তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 115 একক। সিমিলারলি প্রস্থটা আমার হ্রাস পেয়েছে। কত শতাংশ হ্রাস পেয়েছে? 15%। তো সেটা কমে গেছে। 100-র মধ্যে যদি 15 কমে যায় তাহলে সেক্ষেত্রে আমার দাঁড়াচ্ছে কত? 85%। এক্ষেত্রে যে নতুন আয়তকার ক্ষেত্র তৈরি হয়েছে তার ক্ষেত্রফলটা আমরা পাবো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? 115, প্রস্থ আছে 85। দুটোকে ক্যালকুলেশন করলে আমার দাঁড়াচ্ছে 9,775 বর্গ একক। দেখো, আমি গুণ করে দিয়েছি এখানে। হ্যাঁ, এইভাবে গুণ করবে। আর আগে আমার ক্ষেত্রফল কত ছিল? 10,000, এখন হয়েছে 9,775। তো এটাকে যদি আমি বাদ দিই তাহলে আমার 225 বর্গ একক আগের তুলনায় এখন ক্ষেত্রফলটা কমেছে। তো পূর্বে আমার ক্ষেত্রফল কত ছিল? 10,000, এখন কমেছে কত? 225 বর্গ একক। অর্থাৎ যদি আমরা এটা সমস্যা আকারে তৈরি করি তাহলে কি হবে? না, মোট ক্ষেত্রফল আছে কত? 10,000, তার মধ্যে কমেছে কত? 225 বর্গ একক। তাহলে শতকরা, অর্থাৎ 100 বর্গ এককে কী পরিমাণ কমেছে? এখানে দেখো, ক্ষেত্রফলের পরিমাণ 10,000 থেকে 100 মানে কমেছে। যদি ক্ষেত্রফল কমে তাহলে তার হ্রাসের পরিমাণটাও কমবে। দুটোই নিম্নমুখী, অর্থাৎ সরল সম্পর্ক। এক্ষেত্রে হ্রাস কত হবে? না, 225 গুণিতক এই ভগ্নাংশটা উল্টে যাবে। এবার তোমরা এটাকে কাটাকুটি করো। 100 আর 100 দিয়ে গুণ করলে 10,000। এবার আমরা 25 দিয়ে যদি ভাগ করি, 4 25 100 আর 9 25 225। তাহলে কত দাঁড়ালো? 9-এর 4। এটা অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, একে মিশ্র করে নাও। 4 2 8 একে 9। অর্থাৎ কী পরিমাণ হ্রাস পেল? ক্ষেত্রফল আগের তুলনায় এখন হ্রাস পেয়েছে 2.1/4। এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে। আশা করি আগামী আগস্ট মাসে পরীক্ষার জন্য তোমাদের খুবই কাজে লাগবে। ওকে।